হারানো ব্যক্তিকে ফিরিয়ে আনার একটি তাবিজ। যে সমস্ত পরিবার থেকে লোকজন হারিয়ে যায়, পালিয়ে যায় অথবা নিখোঁজ হয়ে যায়, আপনার জানা বা অজানার বাহিরে আপনি জানেন না যে আপনার পরিবারের একজন সদস্য বা একজন পার্সন সে কোথায় আছে বা কিভাবে আছে সেটা আপনি কিছু জানেন না। হঠাৎ করে নিরুদ্দেশ, অথবা দেখা যাচ্ছে যে সে ব্যক্তিটা আপনার বাড়িতে একটু রাগারাগি করে মন খারাপ করে সে বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে গেছে, অথবা হারিয়ে গেছে বা পলে গেছে। সেটা চাকর হোক বা চাকরানি হোক অথবা পরিবারের সদস্য, আত্মীয় স্বজন যেই হোক, তাকে ফিরিয়ে আনার জন্য এই তাবিজটি অত্যন্ত কার্যকারী। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, হারানো ব্যক্তিকে ফিরিয়ে আনার একটি তাবিজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তাবিজটা এতটা কার্যকারী আর এতটা পাওয়ারফুল, অনেকেই আমার কাছে এই কাজটা চেয়েছিলেন যে গুরুজি, বাসা থেকে হয়তো কেউ হারিয়ে গেছে অথবা পালিয়ে গেছে, এই সমস্ত লোক যারা রাগান্বিত হয়ে বা ঝগড়া বিবাদ ক্যাচাল গন্ডগোল করে পরিবারের একজন সদস্যর সাথে মনমালিন্য হয়ে চলে গেছে, তো তাকে ফিরিয়ে আনার কি কোনো মাধ্যম আছে? যদি থাকে দয়া করে একটু এই ধরনের ভিডিও নিয়ে আসবেন। তো আপনাদের কথাগুলোকে মাথায় রেখে আজকের এই ভিডিওটা আমি উপস্থাপন করছি। আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, এটা কিন্তু খুবই সহজ একটা আমল। খুবই অল্প সময়ের ভিতরে আপনার হারিয়ে যাওয়া ব্যক্তিকে আপনি আপনার পরিবারে ফিরে পাবেন ইনশাআল্লাহ, আশা রাখি। 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, এই কাজটা করবেন সঙ্গে সঙ্গে এই কাজের ফলাফল আপনি দেখতে পাবেন। কারণ 24 থেকে 72 ঘন্টার ভিতরে সেই ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবে, যদি কাজটা আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা করতে পারেন। খুবই সহজ মাধ্যম, এই কাজটা করা খুবই সহজ। নিয়মটা যদি আপনারা জানেন বা শুনেন, বুঝেন, মনোযোগ দিয়ে যদি ভিডিওগুলো দেখেন, আমার কথাগুলো প্রতিটা কথা যদি আপনি শোনেন, তাহলে আপনার কাছে কাজটা করা কোনো ব্যাপারই না। কিন্তু যদি আপনি আমার কথা না শোনেন, না বুঝে, না শুনে যদি শুধু ভিডিওতে দেখলেন হারানো ব্যক্তিকে ফিরিয়ে আনা তাবিজ, আপনি কাজ করলেন, কিভাবে কাজ করবেন সঠিক নিয়মই জানেন না, তাহলে আপনার কাজের ফলাফলও কিন্তু পাবেন না। ঠিক আছে, এই জন্য নিয়মটা জানতে হবে। তো নিয়মটা আমি 1 মিনিটের ভিতরে নিয়মটা বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যখন কোনো ব্যক্তি হারিয়ে যাবে বা পালিয়ে গেছে, এই ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য এই যে নকশাটা দেখছেন, ডান সাইডে যে নকশাটা দেখছেন আরবি লেখা, উর্দুতে লেখা যে নকশাটা দেখছেন, এই লামের লামহা, এই লামের নকশাটা আপনাদেরকে সুন্দরভাবে অঙ্কন করতে হবে 2টা। ঠিক আছে, এটা কিন্তু পুরোটাই নকশা, পুরোটাই উর্দু নকশা, যেহেতু উর্দু কিতাবের নকশা, তো এটা পুরোটাই নকশা। এইরকম ভাবে আপনি 2টা নকশা অঙ্কন করবেন। যদি অঙ্কন করতে না পারেন তাহলে ফটো স্টেপ করে নিচে যে ব্যক্তিকে আপনি আনতে চান, নিরুদ্দেশ ব্যক্তি, ওই ব্যক্তির নাম লিখে দিবেন, তার বাবার নাম লিখে দিবেন। মহিলা হলে তার নাম, তার মায়ের নাম লিখে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি এই লেখাটাকে ফটো স্টেপ করে নিয়ে এসে তার উপরে আপনি স্টা কলম দিয়ে আঁকবেন। অর্থাৎ যেমন কার্বন ব্যবহার করা হয়, এরকম ভাবে সুন্দর করে লিপিবদ্ধ করে নিয়ে তার নিচে আপনি নাম লিখে দিবেন। কারণ হাত ঘোরাতে হবে, যেহেতু এটা হাতে লেখার তাবিজ, হাত ঘুরিয়ে আপনি লিখে নেবেন। যারা লিখতে পারেন না তাদের জন্য এটা পদ্ধতি। আচ্ছা, এরপর একটি তাবিজ আপনি মরা বৃক্ষে, অর্থাৎ মরা যে গাছগুলো মারা গেছে, শুকনো গাছ, এই সমস্ত গাছে একটা মগ ডালে ঝুলিয়ে দিবেন। আর একটি তাবিজ আপনি নিজের হাতে অথবা গলায় ব্যবহার করবেন। ইনশাআল্লাহ হারানো ব্যক্তি বা পলানো ব্যক্তি 24 থেকে 72 ঘন্টার ভিতরে চলে আসবে। যদি দূরে থাকে, কোনো সমস্যা থাকে, 5-7 দিন 15 দিন এরকম টাইমের ভিতর চলে আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে 21 দিন 41 দিন এরকমও সময় লাগে। তবে আমি আমার জীবনে যতবার করেছি সর্বোচ্চ 3 দিন সময় লেগেছে, এর বেশি লাগেনি। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।